উম্মতের জাতির কল্যাণে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার লক্ষ্যে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলায়ে সম্মুখ পানে অগ্রসর হওয়ার দৃঢ় প্রত্যয় গ্রহণ করতে পারি। আমি বলতে পারি, আল্লাহর কসম করে বলতে পারি, পরিবর্তিত এই বাংলাদেশে ইসলামকে নিয়ে কোন নাস্তিক বেঈমান কোরআনকে নিয়ে আল্লাহ রাসূলের সুবহান আকাশচুম্বী মর্যাদার উপরে কালিমা লেপনের দুঃসাহস দেখাইতে পারবে না, ঠিক কিনা? দুনিয়া থেকে 9,30,00,000 মাইল উপরে যাওয়ার পরেও কি আমরা আমাদের আসল ঠিকানা জান্নাতের খোঁজ পেয়েছি? কথা বলবেন, পেয়েছি? আরও উপরে যেতে হবে। রাতের বেলায় আসমানের দিকে নজর করলে জোনাকির মতো মিটমিট করে জ্বলতে দেখি আমরা তারকা। এই তারকাগুলো কত উপরে? বিজ্ঞান আমাদেরকে যতটুকু ধারণা দিয়েছে সেটা হলো শতাব্দীর পর শতাব্দী গবেষণা করার পর তারা বলেছে পৃথিবীর সব থেকে নিকটবর্তী যে তারকা, ছোট তারকা, এটার নাম তারা দিয়েছে প্রক্সিমা সেন্টারাই। পৃথিবীর সব থেকে নিকটবর্তী প্রক্সিমা সেন্টারে নামের তারকাটি পৃথিবী থেকে 25 লক্ষ মাইল উপরে। সুবহানাল্লাহ বলতে পারলাম? 25 লক্ষ কোটি মাইল উপরে। আর সূর্যের দূরত্ব হলো 9,30,00,000 মাইল উপরে। সব থেকে ছোট তারকাটির দূরত্ব এত বেশি, তাহলে বড় তারকাগুলো কত উপরে? এখানে বিজ্ঞান আমাদেরকে কোনো ধারণা দিতে পারে নাই। তাফসীরে রুহুল বায়ান থেকে আমরা এতটুকু ধারণা পেয়েছি। তাফসীরে রুহুল বায়ানের ভিতরে এসেছে সব থেকে বড় তারকাগুলা কত উপরে আছে। তো উদাহরণ দিতে গিয়ে বলেছিলাম, রাতের বেলায় পথ চলতে গেলে আমরা যে টর্চ লাইট হাতে নিয়ে চলাচল করি, টর্চ লাইটের সুইচটা যখন আমরা অন করি, আলোটা কি কাছে থাকে না মুহূর্তের ভিতরে সামনে চলে যায়? সামনে চলে যায়। কত দ্রুত চলতে পারে এই আলো? বিজ্ঞানীদের থিওরি অনুযায়ী আপনার এই আলোটা সেকেন্ডে 1,86,000 মাইল বেগে চলতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই তারকাগুলোকে সৃষ্টি করেছেন, আর কবে সৃষ্টি করেছেন এটা কেউ জানে না, জানে একজন, তিনি কে? আল্লাহ। তো আল্লাহ তাআলা যবে থেকে সৃষ্টি করেছেন, সৃষ্টির পরপরই এই তারকাগুলো তার নিজস্ব আলোগুলো পৃথিবীর দিকে ছেড়ে দিয়েছে। তো আলোগুলো সেকেন্ডে 1,86,000 মাইল বেগে চলতেছে। তো সূর্য সৃষ্টির পর থেকেই আলোটা পৃথিবীর দিকে আসতেছে, চলতেছে সেকেন্ডে 1,86,000 মাইল বেগে। তো চলতে 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 সূর্য, এই যে তারকাগুলো আল্লাহ কত আগে সৃষ্টি করেছেন, ওইখান থেকে চলতে বলতে আজও পর্যন্ত চলতেছে। আজও পর্যন্ত পৃথিবীতে এই তারকাগুলোর আলো এখনো আসতে পারে নাই। সুবহানাল্লাহ, কত দূরে! সব থেকে বড় তারকা পর্যন্ত আমরা গেলাম, এরপরেও আসল বাড়ির ঠিকানা, জান্নাতের ঠিকানা কি পেয়েছি? আমরা পাই নাই, আরও উপরে যেতে হবে। তো উপরে এই জমিন থেকে বড় তারকা পর্যন্ত পৌঁছাতে গেলে যে পরিমাণ রাস্তা আমাদের অতিক্রম করতে হবে, সেখান থেকে এই পরিমাণ রাস্তা অতিক্রম করে সামনে গেলে সেখানে গিয়ে আমরা পাবো হলো প্রথম আসমানের তলা। মনে আছে আপনাদের? প্রথম আসমানের তলা পর্যন্ত গিয়েছিলাম গত সপ্তাহে। এরপরে এই জমিন থেকে প্রথম আসমানের তলা পর্যন্ত যে পরিমাণ দূরত্ব, প্রথম আসমানটি মোটাও এই পরিমাণ। সুবহানাল্লাহ। এরপরে প্রথম আসমানটি এই পরিমাণ বড়, এরপরে দ্বিতীয় আসমানটা এই পরিমাণ বড়, এরপরে মহাশূন্য, এরপরে তৃতীয় আসমান আবার মহাশূন্য, চতুর্থ আসমান আবার মহাশূন্য, পঞ্চম আসমান আবার মহাশূন্য, ষষ্ঠ আসমান আবার মহাশূন্য, এরপরে সপ্তম আসমান। এই জমিন থেকে সপ্তম আসমানের ছাদ পর্যন্ত পৌঁছাতে যে পরিমাণ রাস্তা অতিক্রম করতে হবে, সেখান থেকে এই পরিমাণ রাস্তা অতিক্রম করে সামনে গেলে পাবেন সিদরাতুল মুনতাহা। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের আসল বাড়ি, আসল ঠিকানা, জান্নাতের ঠিকানাটা বলে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাজমের ভিতরে আমাদের আসল বাড়ির ঠিকানাটা দিচ্ছেন। রব বলেন, ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন
জান্নাতের ভিতরে যে বাড়িটা তৈরি করেছি, নির্মাণ করেছি, এই বাড়িটা হলো সিদরাতুল মুনতাহার নিকটে। সম্মানিত হাজিরিন, আমাকে একটু বলেন তো দেখি, সিদরাতুল মুনতাহার নিকটে আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই বাড়িটি নির্মাণ করেছেন, বাংলাদেশে শাহবাগ চত্বরে বসে বসে যে সমস্ত নাস্তিক মুরতাদেরা জান্নাত দেখতে চায়, সেখান থেকে এত দূরত্বে অবস্থিত জান্নাত চোখে দেখা কি সম্ভব ভাই? সম্ভব। তাদের থিওরি হলো চোখে যা দেখি না তা বিশ্বাস করি না। এজন্য তারা যেহেতু দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাত তারা দেখতে পারে নাই, এজন্য তারা জান্নাতের অস্তিত্ব অস্বীকার করেছে। দুনিয়াতে যেহেতু তারা জান্নাতের অস্তিত্ব অস্বীকার করেছে, মৃত্যুবরণ হওয়ার পর হাসরের ময়দানে তারা জান্নাত পাবে তো দূরের কথা, জান্নাতের গেটের নিকটবর্তীও তারা হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু পক্ষান্তরে আমরা পৃথিবীর জমিনে যারা জান্নাতকে স্বীকার করেছি, বিশ্বাস স্থাপন করেছি, আমাদের মৃত্যুর হওয়ার পরে পরকালে হাসরের ময়দানে আমরা আমাদের আসল ঠিকানা, আমাদের আসল বাড়ি জান্নাতের মালিক হবই ইনশাআল্লাহ, তাতে কোনো সন্দেহ নেই। আমাদের আসল ঠিকানা হলো জান্নাত। এই জান্নাতে আপনারা যেতে চান? সকলে যেতে চান জান্নাতে? আমাদের আসল বাড়ি জান্নাতটা কত উপরে এই ধারণা আপনাদেরকে কিঞ্চিত দিয়েছি মাত্র। আসলে তো পরিপূর্ণ ধারণা আমরা অর্জন করতে পারবো না, আমাদের জেহেন, আমাদের কল্পনাও সে পর্যন্ত পৌঁছাবে না। কিন্তু আল্লাহর কুদরত জানার জন্য এতটুকু ধারণা আপনাদেরকে দিয়েছি। তো আসল বাড়ির ঠিকানা আমরা কম বেশি জানতে পেরেছি কিঞ্চিত। এখন আমাদের জন্য যে আসল বাড়িটা আল্লাহ তাআলা নির্মাণ করেছেন, এই আসল বাড়িটা, এই আসল বাড়ি যে জান্নাত, এই জান্নাতটা কত বিশাল, আমাদের আসল বাড়ি জান্নাতটা কত বড় হবে, এ সম্পর্কে একটু জানার দরকার আছে না নাই? জানতে চান আপনারা আসল বাড়িটা কত বড়? একটু লক্ষ্য করেন। আমাদের আসল ঠিকানা জান্নাতটা কত বড় এটা বোঝার আগে দুইটা ঘটনা শুনতে হবে। ঘটনা দুইটি আমার বানানো নয়। আল জামিউল মুসনাদুস সহিহুল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামি। সহিহ বুখারীর সবথেকে বড় নাম হলো এটা, আসল নাম, সংক্ষেপে বলা হয় বুখারী। তো সহিহ বুখারীর একটা ব্যাখ্যা গ্রন্থ আছে, নাম হলো ফজলুল বারী, একটা কিতাব। শাইখুল ইসলাম আল্লামা শাব্বির আহমদ ওসমানী রহমতুল্লাহি আলাইহির তাকরীর সম্বলিত কিতাব ফজলুল বারী নামক কিতাবের ভিতরে তিনি দুইটা ঘটনা নিয়ে আসছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত জিবরিল আলাইহিস সালামকে ধরে বসলেন, বলছেন, ভাই আপনি যে আমার কাছে মুহূর্তের ভিতরে এখান থেকে আসমান কত দূরত্বে, ওইখান থেকে মুহূর্তের ভিতরে আমার কাছে চলে আসেন, আপনি কত দ্রুত চলতে পারেন, আপনার চলার গতি কতটুকু একটু আমাকে বলেন। জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কত দ্রুত তার সাথে চলতে পারি এটা আপনাকে বুঝাইতে পারবো না, কিন্তু এতটুকু আপনাকে বলতে পারি, একটা ঘটনা আপনাকে আমি শোনাইতে পারি, যে ঘটনা থেকে আপনি বুঝতে পারবেন আমি আল্লাহ তাআলার কত দ্রুতগামী সম্পন্ন মাখলুক। জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের একজন মনোনীত নবী, একজন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালামকে যখন তার 11 ভাই পরামর্শ সাপেক্ষে শত্রুতাবশত পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য কূপের ভিতরে যখন নিক্ষেপ করবে, ইয়া রাসূলুল্লাহ, ওই সময়ও আমি একটা কাজে সিদরাতুল মুনতাহায় ছিলাম। কোথায় ছিলাম? সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা কোথায়? সেখানে আমাদের আসল বাড়ি জান্নাতের কাছে। সিদরাতুল মুনতাহাটা কত উপরে এতক্ষণ ধরে শেষ ধারণা আপনারা অর্জন করেছেন না? জিবরিল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই যখন শত্রুতাবশত পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে কূপ থেকে নিচে যখন নিক্ষেপ করলো, তখনও আমি একটা কাজে সিদরাতুল মুনতাহায় ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডাক দিয়া বলেন, ও জিবরিল, আমার পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে তার 10 ভাই শত্রুতাবশত পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য কূপের ভিতরে নিক্ষেপ করেছে। নিক্ষেপ করবে নাকি করেছে? নিক্ষেপ করার শেষ। আল্লাহ বলেন, ও জিবরিল, দ্রুত তুমি জমিনের ভিতরে চলে যাও, আমি আল্লাহ চাই আমার পয়গম্বর ইউসুফের পা যেন কূপের পানি স্পর্শ না করে।
জিবরিল আলাইহিস সালাম তখন ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আমাকে আদেশটা দেওয়া মাত্র মুহূর্তের ভিতরে আমি দ্রুততার সাথে জমিনের ভিতরে চলে আসলাম। জমিনে আসার পর আমার একটা পাখা ইউসুফ আলাইহিস সালামের পায়ের নিচে বিছায়া দিলাম। ইয়া রাসূলুল্লাহ, তখনও পর্যন্ত আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের পা পানি পর্যন্ত পৌঁছায় নাই। আল্লাহর কুদরতের কথা শুনলে স্বতঃস্ফূর্তভাবে সুবহানাল্লাহর আওয়াজ দিতে আপনাদের সমস্যা আছে? জিবরিল আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে একটু চিন্তা করেন, আমি সিদরাতুল মুনতাহায় ছিলাম, ইউসুফ আলাইহিস সালামকে কূপের ভিতরে যদি জমিনে ছেড়ে দেওয়া হয় নিচে পড়তে কত সেকেন্ড লাগতে পারে? অনেক সময় লাগবে, কথা বলে অনেক সময় লাগবে। তো সারা সে সিদরাতুল মুনতাহা থেকে আমি এত দ্রুততার সাথে জমিনে চলে আসলাম, এখান থেকে আপনি বুঝে নেবেন কত দ্রুততার সাথে চলতে পারি। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামকে আরেকটা প্রশ্ন করলেন, ভাই জিবরিল, আপনি তো আমার কাছে ওহী নাযিলের জন্য চলে আসেন, আপনি আমার কাছে মানুষের আকৃতি ধারণ করে আসেন। এ মুসলমান মনে রাখবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আলাইহিস সালাম যখন আসতেন তখন মানুষের আকৃতি ধারণ করে আসতেন। অধিকাংশ সময় আল্লাহ রাসূলের একজন প্রিয় সাহাবী, সুদর্শন একজন সাহাবী দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আকৃতি ধারণ করে আসতেন অধিকাংশ সময়। আবার অন্য সময় অন্য মানুষের আকৃতি ধারণ করে আসতেন। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, ভাই জিবরিল, আমার কাছে তো আপনি মানুষের আকৃতি ধারণ করে আসেন গো, আমি একটা বার আপনার আসল আকৃতি, আসল রূপটা একটু দেখতে চাই। আল্লাহর হাবিবের এই কথার জবাবে জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ছোট্ট পৃথিবীর জমিনে আপনি আমাকে আসল আকৃতিতে দেখতে পারবেন না, এটা সম্ভব না। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, ভাই জিবরিল, কিসের জন্য সম্ভব না? জিবরিল আলাইহিস সালাম তখন ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত বিশাল একটা দেহ দান করেছেন, যেই দেহটা এই পৃথিবীর জমিনে আমার বডির জায়গায় পৃথিবীর জমিনে হবে না। এত একটা বিশাল বডি দিয়ে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন। পয়গম্বর, যেহেতু আপনি আমাকে দেখার ইচ্ছা পোষণ করেছেন, আপনাকে আমি বঞ্চিত করব না রে নবী। আপনি একটু মেহেরবানি করে আপনার মাথাটা একটু আসমানের দিকে উত্তোলন করেন। আল্লাহর হাবিবকে জিবরিল আলাইহিস সালাম মাথাটা আসমানের দিকে উত্তোলন করার অনুরোধ জানায়া সেখান থেকে তিনি প্রস্থান করলেন, সেখান থেকে বেরিয়ে গেলেন। কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর আল্লাহর হাবিবের কাছে জিবরিল আলাইহিস সালাম আবার হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসমানের দিকে নজর করার মাধ্যমে কোনো কিছু কি আপনি দেখতে পেয়েছেন? আল্লাহর হাবিব বলেন, জিবরিল, আমি তেমন কোনো কিছুই দেখতে পারি নাই, কিন্তু এতটুকু দেখেছি, আসমানের দিকে আমি যখন নজর করেছিলাম আমি দেখেছি স্বচ্ছ পরিষ্কার আসমানটা মুহূর্তের ভিতরে কেমন যেন অন্ধকার হয়ে গেল, আবার পুনরায় হয়ে গেছি। জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, ও নবী আমার, আসমান যেমন ছিল তেমনই আছে, কোনো পরিবর্তন হয় নাই। আমি আপনাকে কিঞ্চিত ধারণা দেওয়ার জন্য আমার একটা ডানার মাধ্যমে গোটা আসমানটা ঢেকে নিয়েছিলাম, এজন্য আপনি পরিষ্কার স্বচ্ছ আসমানটাও মুহূর্তের ভিতরে অন্ধকারাচ্ছন্ন দেখতে পেয়েছে। একটা ডানার মাধ্যমে গোটা আসমানটা যিনি ঘিরে ফেলেছেন, জিবরিল আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা ডানার মাধ্যমে গোটা আসমানটা ঢেকে নেওয়া যায়, এমন একটা দুইটা ডানা আমার ভিতরে না, এমন ওয়ালাহু সিত্তু মিআতি জানা, এমন একটা দুইটা ডানা নয়, আমার ভিতরে 600 ডানা আল্লাহ সেট করে দিয়েছেন। কয়শো ডানা? জোরে বলেন, কয়শো ডানা? 600 ডানা। তাহলে বুঝেন, 600 ডানা, একটা ডানার মাধ্যমে গোটা আসমানটা দেখে নেওয়া যায়, তাহলে 600 ডানার মাধ্যমে কত বড় তিনি হতে পারেন। আর এত বড় একজন ফেরেশতাকে যে রব সৃষ্টি করেছেন, সেই রব কত বড়, চিল্লায় বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, এখন আসেন জান্নাতটা কত বড় এবার আপনারা বুঝতে পারবেন।
হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি তার বিখ্যাত একটি কিতাব আল ইবকা নামক কিতাবের ভিতরে ঘটনাটা নিয়ে আসছেন। জিবরিল আলাইহিস সালাম একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাক দিয়ে বলতেছেন, রব্বুল আলামিন, আপনি তো ইমানদার মুত্তাকি পরেজগার বান্দাদের জন্য বান্দীদের জন্য জান্নাত সৃষ্টি করেছেন, আমাদের জন্য তো আপনি জান্নাত দিবেন না। মনে রাখবেন মুসলমানেরা, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা জান্নাতও দিবেন না, আবার জাহান্নামও দিবেন না। এখন বলবেন, হুজুর এ কেমন কথা আপনি শোনাইলেন, এর আগে তো কোনোদিন শুনিনি। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জান্নাতও দিবেন না, আবার জাহান্নামও দিবেন না। একটা সময় আল্লাহ তাআলা প্রাণীদের মতো ফেরেশতাদেরকেও ভ্যানিশ করে দিবেন। তো জিবরিল আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়া বলবেন, রব্বুল আলামিন, আপনি তো নিয়ামতে ভরপুর জান্নাত আপনার মুত্তাকি বান্দাদের জন্যই সৃষ্টি করেছেন। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। ও আল্লাহ, জান্নাত তো আপনি তাদের জন্য দিবেন, আমাদের ফেরেশতাদেরকে তো আপনি জান্নাত দিবেন না। জান্নাত দিবেন না এটার জন্য কোনো আফসোস নাই, কোনো ব্যথা নাই, কিন্তু আল্লাহ একটা বার আপনার তৈরি করা নিয়ামতে ভরপুর জান্নাত আমি জিবরিল একটাবার ঘুরে দেখতে চাই, যদি আপনার অনুমতি হয়। আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়া বলে, জিবরিল রে, আমি আল্লাহ আমার প্রিয় বান্দা বান্দীদের জন্য নিয়ামতে পরিপূর্ণ যে জান্নাত সৃষ্টি করে রেখেছি, তুমি জিবরাইলের পক্ষে এই গোটা জান্নাতটা ঘুরে দেখা সম্ভব না। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলেন, আপনারা বুঝছেন না। এর আগে যে ঘটনা দুইটি বলেছি, এটা তো এই জন্যই বলেছি, জিবরিল আলাইহিস সালাম মুহূর্তের ভিতরে সিদরাতুল মুনতাহা পর্যন্ত চলে আসতে পারে, সিদরাতুল মুনতাহা থেকে জমিনে আসতে পারে। আবার দেহটা কত বড়, এত বড় দেহের মাধ্যমে 600 ডানা, এরপরেও জান্নাত তিনি ঘুরে দেখতে পারবেন না, আল্লাহ এটা বলেছে। কিন্তু জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়া বলে, দয়ার মালিক, জান্নাত আমার পক্ষে ঘুরে দেখা সম্ভব না, না তো বুঝলাম, এরপরেও জান্নাতটা ঘুরে দেখবার বড় মনে চাই। আল্লাহ বলেন, জিবরিল রে, ঠিক আছে, জান্নাতের ভিতরে উড়াল দে। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি লিখেন, আল্লাহর পক্ষ থেকে অনুমতি পাওয়ার পর জিবরিল আলাইহিস সালাম তার 600 ডানার মাধ্যমে জান্নাতের ভিতরে উড়াল দেওয়া শুরু করবেন। এক বর্ণনা অনুযায়ী 70 বছর লাগাতার দৌড়াবে, আরেক বর্ণনা অনুযায়ী 70,000 বছর ধরে দৌড়াবে। এত দ্রুততার সাথে যিনি চলতে পারেন, এত বড় বড় ডানা, আবার ডানার ভিতরে এতটা শক্তি সমর্থ আছে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি লিখেন, লাগাতার 70,000 বছর দৌড়ানোর পর জিবরিল আলাইহিস সালাম একটা পর্যায়ে দুর্বল তিনি হয়ে পড়বেন, জান্নাতের কুল কিনারাও তিনি খুঁজে পাবেন না। 70,000 বছর লাগাতার দৌড়ানোর পর যখন তিনি দুর্বল হয়ে যাবেন, একটা জায়গায় এসে বসে পড়বেন আর বলবেন, আল্লাহ, আপনি যেহেতু বলেছেন আমার পক্ষে গোটা জান্নাতটা ঘুরে দেখা সম্ভব না, আপনি যেহেতু বলেছেন সম্ভব না, সেটা কি আর সম্ভব? আপনি যেহেতু বলেছেন সম্ভব না, এটা কি আর সম্ভব? আল্লাহ, আপনার কাছে একটু জানতে চাই, এই যে 70,000 বছর লাগাতার আমি দৌড়ালাম, তিনি যে দৌড়াইছেন, উড়াল দিয়েছেন, এর ভিতরে খাওয়া দাওয়া ঘুম কোনো কিছু প্রয়োজন হয়েছিল? কথা বলে না, প্রয়োজন হয়েছিল? ফেরেশতাদের উজে ইস্তেঞ্জা, খাওয়া দাওয়া, ঘুমের প্রয়োজন আছে? মানুষদের আছে। লাগাতার তিনি দৌড়িয়েছেন। আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করছেন রব্বুল আলামিন, এই 70,000 বছর যে লাগাতার আমি দৌড়াইছি, উড়াল দেওয়ার মাধ্যমে আমি জান্নাতের কতটুকু আসতে পেরেছি? মনোযোগ আছে আপনাদের? আমার দিকে তাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়া বলবেন, জিবরিল রে, এত বছর লাগাতার দৌড়ানোর মাধ্যমে তুমি কয়টা খুঁটি তুমি পেয়েছ? জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়া বলবেন, রব্বুল আলামিন, 70,000 বছর লাগাতার দৌড়ানোর পর এই মুহূর্তে আমি জান্নাতের 2টা খুঁটি পেয়েছি। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, জিবরিল রে, 70,000 বছর ধরে দৌড়ানোর পর, উড়াল দেওয়ার পর তুমি যেমনিভাবে একটা ডানা পেয়েছো, একটা খুঁটি তুমি পেয়েছো, অনুরূপ 70,000 বছর ধরে যদি তুমি আবারও দৌড়াইতে থাকো, সামনে আর একটা খুঁটি পাবে। এমন অসংখ্য অগণিত খুঁটি এখনো জান্নাতের ভিতরে রয়ে গেছে।
বুঝতে পারছেন জান্নাতটা কত বড়। এমন বিশাল জান্নাতের মালিক হতে চান কারা কারা? দুহাত তুলে একটু আল্লাহকে দেখান তো তারা। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমাদের আসল ঠিকানা জান্নাত পর্যন্ত পৌঁছায় দেন, সকলে বলুন আমিন। মোহতারাম হাজিরিন, এখন আসেন, এত বড় জান্নাত, জান্নাতটা কত উপরে আছে এই ধারণাও আপনাদেরকে দিয়েছি। এখন জান্নাতটা কত বড় হবে এই ধারণাও আপনাদেরকে হাদিস থেকে শুনিয়েছি। এখন আছেন জান্নাত পর্যন্ত পৌঁছাবো কেমনে? আছে না কথা যে জান্নাত পর্যন্ত কিভাবে পৌঁছাবো? আপনারা একটু বলেন তো দেখি, আমাদের আসল ঠিকানা জান্নাতটা আসলে কোন দিকে? কথা বলেন, কোন দিকে? উপরে। উপর থেকে, আর আমরা আছি নিচে। তো নিচে থেকে কোনো ব্যক্তিকে যদি উপরে উঠাতে হয় তাহলে 4টা শর্ত পালন করতে হয়। কয়টা শর্ত? 4টা শর্ত। 1 নম্বর, উপর থেকে একটা রশি ছাড়তে হয়, রশি, এবং সেই রশিটি মজবুত হতে হবে। মজবুত রশি যদি না হয়, ঢিলাঢালা যদি হয়, উপরে ওঠা সম্ভব না। 3 নম্বর, রশিটি মজবুতভাবে ধরতে হয়। 4 নম্বর, উপর থেকে আবার টান দেওয়ার প্রয়োজন হয়। অনুরূপ আমাদের আসল ঠিকানা জান্নাত আমাদের থেকে অনেক উপরে, আমরা পড়ে গেছি অনেক নিচে। এখন যদি আমাদের আসল ঠিকানা জান্নাত পর্যন্ত আমাদের পৌঁছাতে হয় তাহলে আল্লাহর পক্ষ থেকে এই 4টা জিনিসের দরকার আছে না নাই? 1 নম্বর, আল্লাহর পক্ষ থেকে একটা রশি ছাড়তে হবে, ওই রশিটি মজবুত হতে হবে, রশিটি আমাদের মজবুতভাবে ধরতে হবে। এরপরে করুণাময় দয়ালু আল্লাহ যদি ইচ্ছা করেন, যদি টান দেন, এক টানে আমাদের আসল ঠিকানা জান্নাত পর্যন্ত পৌঁছায় যাব। ভাইয়েরা আমার, লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই রশিটির সন্ধান পবিত্র কুরআনুল কারীমের সূরাত আলে ইমরানের 103 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা দিয়েছেন। রব বলেন, ওয়া আনতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার ঈমানদারেরা, ইয়াতাসিমু বিহাবলিল্লাহ, ও দুনিয়ার ঈমানদারের দল, ইয়াতাসিমু, তোমরা মজবুতভাবে ধরো, শক্তভাবে ধরো। এ মুসলমান মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন এখানে ব্যবহার করেছেন ইয়াতাসামা, ইয়াতাসিমু। আল্লাহ তাআলা এখানে বলেন নাই খুযু বিহাবলিল্লাহি জামিআ। আখাযা ইয়াখুযু মানে হলো সাধারণভাবে ধরা, আর ইয়াতাসামা ইয়াতাসিমু মানে আল আখযু বিল কুওয়া, মজবুতভাবে শক্তভাবে ধরা। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার ঈমানদারেরা তোমরা শক্তভাবে ধারণ করো। বিহাবলিল্লাহ, হাবলুন মানে হলো রশি, আল্লাহর রশিকে জামিআন সকলে মিলায় তোমরা আল্লাহর রশিকে মজবুতভাবে ধরো। ওয়ালা তাফাররাকু, তোমরা আমি আল্লাহর রশি ধরার ক্ষেত্রে তোমরা পরস্পরে বিচ্ছিন্ন হয়ে যেও না। কথাটা কা আল্লাহ বলছেন, আমি আল্লাহর রজ্জুকে, আমি আল্লাহর রশিকে তোমরা মজবুতভাবে শক্তভাবে ধরো, কিন্তু এই রশি ধরতে গিয়া আবার পরস্পরে তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না। আল্লাহ বলেন বিচ্ছিন্ন হয়ে যেও না। তাহলে ঐক্যবদ্ধ হয়ে চলার কথা আমাদেরকে বলেছেন একজন, তিনি কে? আল্লাহ। কিন্তু আমাদের ভিতরে কি ঐক্যতা আছে? আমাদের ভিতরে তো বিচ্ছিন্নতার ভাবই বেশি। আপনাদের কাছে বললে তো বলবেন, হুজুর আপনারা এক এক হুজুর তো এক এক রকম কথা বলেন, এক এক হুজুর এক এক দিকে, এখন পাবলিক যাইব কোন পথে? আছে না নাই? এখন কথা হলো, ইসলামের ভিতরে যে ইখতিলাফ, মতনৈক্য, এটা কিন্তু আমাদের এখানে সীমাবদ্ধ না। ইসলামের শুরু জামানায় আল্লাহর হাবিবের জামানা থেকে ইখতিলাফ আছে। এই মতনৈক্য থাকাটা দর্শনীয় কোনো কিছু না, বরং ইখতিলাফ থাকাটা হলো শরীয়তের সৌন্দর্যতা। আমি সেই দিকে যাব না। আমাদের ইখতিলাফ হলো শাখাগত বিষয়ে, মৌলিক বিষয়ে আমরা সকলে এক এবং ঐক্যবদ্ধ। শাখাগত বিষয় ইখতিলাফ, এটা সমস্যার কোনো কিছু না। মৌলিক বিষয়ে আমরা সকলে ঐক্যবদ্ধ। 5 আঙ্গুল, হাতের 5 আঙ্গুল, 5টা আঙ্গুল কি সমান? কথা বলে না সমান। কিন্তু যখন মুষ্টিবদ্ধ হাত হওয়ার প্রয়োজন হয় তখন 5টা আঙ্গুল এক জায়গায় হয় কিনা? তো ইসলামের শাখাগত বিষয়ে আমাদের ভিতরে ইখতিলাফ আছে, কিন্তু যখন ইসলামের বৃহৎ সত্য যখন সামনে চলে আসে তখন কে কোন দলের পথের তরিকা সিলসিলার ভেদাভেদ নাই, সকলে ইসলামকে রক্ষা করার জন্য সকলে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে, ঠিক কিনা বলেন? তো ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেছেন ঐক্যবদ্ধ হও। ঐক্যবদ্ধটা হলো মৌলিক বিষয়ে, শাখাগত বিষয়ে না। এখন বর্তমানে
বাংলাদেশ এমন একটা জায়গায় এসে উপনীত হয়েছে যে এখন কে কোন দলের মতের পথের তরিকার সিলসিলা এই সমস্ত ভেদাভেদ যদি ভুলে যায়, আর যদি আমরা ইসলামের বিরাট সত্যে উম্মতের জাতির কল্যাণে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার লক্ষ্যে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলায়ে সম্মুখ পানে অগ্রসর হওয়ার দৃঢ় প্রত্যয় গ্রহণ করতে পারি, আমি বলতে পারি, আল্লাহর কসম করে বলতে পারি, পরিবর্তিত এই বাংলাদেশে ইসলামকে নিয়ে কোনো নাস্তিক বেঈমান কোরআনকে নিয়ে আল্লাহ রসুলের সুবহান আকাশচুম্বী মর্যাদার উপরে কালিমা লেপনের দুঃসাহস দেখাইতে পারবে না, ঠিক কিনা? আল্লাহ বলেছেন তোমরা এক হও, একা থাকলে তুমি ব্যক্তি, ঐক্যবদ্ধ হলে তোমরা শক্তি। কথা বলেন ঠিক কিনা? তো আমরা ইসলামের বিরাট সত্যে ঐক্যবদ্ধ হয়ে জাতির কল্যাণে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে এক ও নেক হয়ে চলার তৌফিক দান করেন, বলো না আমি? ভাইরা আমার, আল্লাহ বলেছেন ওয়ালা তাতাফাররাকু, তোমরা পরস্পরে বিচ্ছিন্ন হয়ে যেও না। এখন আল্লাহ তাআলা রশি ছেড়েছেন, আল্লাহ তাআলা বলেছেন তোমরা আমি আল্লাহর রশিকে মজবুতভাবে ধারণ করো। এখন আল্লাহ তাআলা রশি না ছেড়েই কি বলেছেন রশি ধরো? কথা বলেছেন। রশি না ছেড়ে ধরার কথা কখন বলে? যখন মানুষ ঠাট্টা করে। আল্লাহ কি আমাদের সাথে ঠাট্টা করছেন? আপনারা কথা বুঝতেছেন আমার? আল্লাহ কি ঠাট্টা করছেন? আল্লাহ তাহলে নিঃসন্দেহে আল্লাহ রশি ছেড়েছেন। এখন রশি যদি ধরতে হয় তাহলে রশি চিনতে হবে, ঠিক না? রশি যদি ধরতে হয় তাহলে কি চিনতে হবে? রশি চিনতে হবে। আমাদের সমাজের কিছু ভাই যখন তারা সূরাত আলে ইমরানের 103 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করে দেখলো যে জান্নাতে যদি পৌঁছাতে হয় তাহলে রশি ধরার বিকল্প কোনো কিছু নাই, তখন তারা রশি তালাশ করা শুরু করলো। রশি কোথায় তালাশ করে পাওয়া যায়? কোথাও পাওয়া যায় না। তারা মক্কা মদিনায় চলে গেল রশি তালাশের জন্য। সেখানে গিয়ে দেখে রশি নাই। বাংলাদেশে আসার পরে মনটা বড় খারাপ যে রশি কেমনে পাই, জান্নাতে কেমনে যায়। তখন খুঁজতে খুঁজতে অনুসন্ধান করতে করতে তারা পেয়ে গেল, আর বলল সর্বনাশ, এই রশি তালাশ করতে করতে আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করার জন্য গেছি, এই রশি তো আমাদের ফরিদপুর জেলায় আছে। একটা দুইশো রশি না, রশি হলো 8 রশি। কয় রশি? ও ভাই, আল্লাহ তাআলা কোরআনের ভিতরে যে রশি ধরার কথা বলেছেন, এই রশি কি সেই রশি? কথা বলেন, এই রশি কি সেই রশি? ভাইরা আমার, আপনি বলবেন যে হুজুর আপনি পীরের বিরোধিতা করছেন। আল্লাহর কসম করে বলছি, আল্লাহ বিল্লাহি তাল্লাহি, হক্কানি কোনো পীরের বিরোধী আমরা নই। আল্লাহর জমিনে তাসাউফ আত্মশুদ্ধির লাইনে মেহনত যারা করেছে এদের অবদান অনস্বীকার্য, কিন্তু যারা পীরের নামে ব্যবসা করে সরল মনা মুসলমানদের ঈমানকে নষ্ট করছে, আমরা হলো ওই সমস্ত তথাকথিত নামদারি ভণ্ড পীরের বিরোধী। কথা বলে ঠিক কিনা? ভাইরা, আপনি আল্লাহর যে রশি ধরার কথা বলেছেন, গোটা পৃথিবীর সমস্ত তাফসীর গ্রন্থ খুলে দেখতে পারে, সমস্ত মুফাসসিরেরা একমত, কারো কোনো দ্বিমত নয়। আল্লাহ যে বলেছেন বিহাবলিল্লাহ, হাবলুল্লাহ, আল্লাহর রশি ধরো। হাবলুল্লাহ দ্বারা উদ্দেশ্য হাবলুল্লাহি আল কুরআন, আল্লাহর রশি দ্বারা উদ্দেশ্য আল্লাহর কুরআন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনকে তোমরা মজবুতের সাথে ধারণ করো। ভাইরা আমার, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রশি ছেড়েছেন। আল্লাহ তাআলা রশি ছেড়েছেন কে? রশি মজবুতও করেছেন কে? আবার উপর থেকে টানও দিবেন কে? আমাদের একটা কাজ, সেটা হলো রশিটাকে মজবুতভাবে ধরা। এখন ধরার সিস্টেম জানতে হবে কি না? ধরার সিস্টেম জানতে হবে, রশি চিনতে হবে, যেমনিভাবে ধরার সিস্টেমও জানতে হবে। এখন বলবেন হুজুর আল্লাহর কালাম বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে নাই না জানি, কিন্তু আল্লাহর রশি কি মজবুতভাবে ধরতেও পারবো না? বাড়িতে যাব, কোরআনটাকে নেব, বুকের সাথে চাপ দিয়া ধরবো। একটু বলেন তো দেখি, আল্লাহ যেভাবে ধরার কথা বলতেছেন এই ধরা কি সেই ধরা? ধরাই বেশ কম আছে না নাই? আছে না নাই? তো একটা রশি যখন বান্দা ধারণ করে তখন কয় আঙুলের প্রয়োজন হয়? কথা বলবেন না, কয় আঙুলের? যদি কেউ 4 আঙুলের মাধ্যমে মজবুতের সাথে ধারণ করতে চায়, এটাকে মজবুতভাবে ধরা হবে? জোরে বলেন, হবে না। তাহলে ধরতে গেলে কয় আঙুলের প্রয়োজন হবে? তো আল্লাহর রশি ধরতে গেলে আঙুল লাগবে 5টা। জোরে বলেন কয়টা? আল্লাহর কসম করে বলছে, এই কথাগুলো একটাও আমার কথা না, কোরআন সুন্নাহর কথা। 5টা আঙুল লাগবে। এখন আঙুল 5টার নাম সকলের মুখস্থ করতে হবে। সকলে আমার সাথে সাথে বলেন। 1 নম্বর আঙুলের নাম হলো ঈমান। 1 নম্বর আমলের নাম কি? ঈমান। 2 নম্বর হলো ইবাদত। 2 নম্বর কি? 3 নম্বর মুআমালা। সকলে বলেন মুআমালা। 4 নম্বর হলো মুআশারা। 5 নম্বর হলো আখলাক।
সকলে বলেন আখলাক। 5টা আঙ্গুল, 1 নম্বর ঈমান, 2 নম্বরে ইবাদত, 3 নম্বর মুআমালা, 4 নম্বর মুআশারা, 5 নম্বর আঙ্গুলের নাম হলো আখলাক। এই 5টা আঙ্গুলকে যদি মজবুত করে আল্লাহর রশিকে ধারণ করতে পারি, ইনশাআল্লাহ আমরা শুধু মজবুতির সাথে এই 5টা আঙ্গুলের মাধ্যমে রশিটাকে ধারণ করব, আল্লাহ তাআলা আমাদেরকে নিজ কুদরতিভাবে টান দিয়ে আমাদের আসল ঠিকানা জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ। এখন এই এক একটা লাইনের 5টা আঙ্গুলের ভিতরে গোটা ইসলামটাই সীমাবদ্ধ। সুবহানাল্লাহ বলে 5টা আঙ্গুলের ভিতরে গোটা ইসলাম সীমাবদ্ধ। 1 নম্বর হলো ঈমান। আমরা বিশ্বাস স্থাপন করেছি কার উপরে? আল্লাহর উপরে বিশ্বাস আমরা স্থাপন করেছি। কিন্তু একটু দেখতে হবে যে আঙুল 5টার ভিতরে একটা যদি দুর্বল হয়ে যায়, রশি কিন্তু হাত থেকে ছুটে যাবে, ঠিক কি না? 1 নম্বর হলো ঈমান। বলবেন হুজুর আমরা তো ঈমান আনয়ন করেছি, বিশ্বাস স্থাপন করেছি, শুধুমাত্র আমি আগেও বলেছি বহুবার, শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একতার স্বীকৃতি প্রদানের মাধ্যমে শুধুমাত্র ঈমানদারের খাতায় নিজেদের নামটাকে লিপিবদ্ধ করেছি মাত্র, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো। আল্লাহ কেন বললেন? একবার বলতেছেন হে ঈমানদারেরা আল্লাহর প্রতি ঈমান আনো। ঈমানদার হলে আবার আল্লাহর প্রতি কিভাবে ঈমানদার হবে? ঈমান কিভাবে আনবে? কথা আছে অনেক বেশি। একটা কথা হলো যে শুধুমাত্র আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করার মাধ্যমে ঈমানটা পূর্ণাঙ্গ ঈমান হয় না, এর পিছনে অনেক কিছু আছে। সব কিছু যখন পরিপূর্ণ হয়ে যাবে তখন ঈমানটা পরিপূর্ণ ঈমান হবে। এখন আমাদের মিলায়া দেখতে হবে আমাদের ঈমানটা নির্ভেজাল ঈমান তো? ঈমানের ভিতরে শিরিকের সংমিশ্রণ আছে কিনা, বেদাতের সংমিশ্রণ আছে কিনা, ঈমানের ভিতরে জং পড়েছে কিনা। কিছু কিছু গুনাহ এমন আছে যে গুনাহগুলোর মাধ্যমে ঈমানের ভিতরে জং পড়ে যায়, কালি পড়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদেরকে একদিন ডাক দিয়া বলেন, ও সাহাবায়ে কেরাম জাদ্দিদু ঈমানাকুম, ও সাহাবায়ে কেরাম তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। সাহাবায়ে কেরাম বলছেন, কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর আমরা আমাদের ঈমানকে নবায়ন করব কেমন করে? আল্লাহর হাবিব বলেন, আকসিরু কাওলা লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বেশি বেশি আল্লাহর নামের জিকির করো, তাহলে তোমাদের ঈমানকে নবায়ন করে দিবেন কে? বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করা। তো ঈমানটা হতে হবে নির্ভেজাল ঈমান। ঈমানের সাথে যদি শিরকের সংমিশ্রণ ঘটে যায় তাহলে ওই ঈমানের আল্লাহ তাআলার কাছে 4 পয়সার দাম আছে। 2 নম্বর ইবাদত। 2 নম্বর কি? ইবাদত। আচ্ছা ইবাদত কি শুধুমাত্র নামাজ পড়া? নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির আজকার, জিহাদ ফি সাবিলিল্লাহ সব কিছু ইবাদতের ভিতরে অন্তর্ভুক্ত। এখন আমাদের সমাজের ভিতরে মানুষেরা মনে করে যে 5 ওয়াক্ত নামাজ পড়লে, যাকাত দিলে, রোজা রাখলে, হজ করলে, জিহাদ করলে সব মনে হয় তো আমি করে ফেলছি, আমি আল্লাহ মতো দাহার হয়ে গেছে। বিষয়টা এমন না। এই সবগুলো করলেও পরে 2টা বিষয় আপনার ভিতরে থাকবে, ঈমান এবং ইবাদত, ঠিক না? শুধুমাত্র 2টা বিষয় থাকবে, আর 3টা বিষয় তো এখনো বাকি থেকে গেছে। ইবাদত মানে হলো নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু করলে 2টা আঙুল পরিপূর্ণ করা হবে, 2টা আঙুল ধরা হবে। 3 নম্বর হলো মুআমালাত। এক একটা বিষয় অনেক বিস্তারিত কথা, এটা বলা সম্ভব না। 3 নম্বর হলো মুআমালা। মুআমালা মানে হলো লেনদেন। মুআমালা মানে কি? আর কথা বলে না। মুআমালা মানে কি? লেনদেন। নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু ঠিক আছে, ব্যবসার ভিতরে ঝামেলা আছে। ওর ভিতরে ঝামেলা আছে না নাই? আছে না নাই? হ্যাঁ। এখন একটা দলিল বানায় এনেছে যে ব্যবসা করতে গেলে মিথ্যা কথা না বললে ব্যবসা হয় না। আছে না নাই? কেউ কষ্ট নিয়েন না আমার কথায়। ব্যবসা করতে গেলে মিথ্যা না বললে ব্যবসা হয় না। তো বলেন তো দেখি, আপনার কথা অনুযায়ী যদি ধরা হয় আল্লাহ রসুলের সাহাবী আবু বকর ব্যবসা করছেন কিনা? নবীরা ব্যবসা করছেন কিনা? হজরতে ওসমান ব্যবসা করছেন কিনা? তারা ব্যবসার ভিতরে মিথ্যা বলছেন? তাহলে কি বুঝলেন? এই কথাটাই ঠিক নাই যে ব্যবসা করতে গেলে মিথ্যার আশ্রয় নেওয়া লাগে। ভাইও এই যে লেনদেনের যে এই যে আঙ্গুলটা, এটা বড় স্পর্শকতার একটা আঙ্গুল, বড় মারাত্মক। সব কিছু ঠিক আছে, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু ঠিক আছে, তাহাজ্জুদ, পূজা সব কিছুই করেন, লেনদেনের সমস্যা, আল্লাহ তাআলার কাছে কিন্তু আপনার কোনো মূল্য নেই। কারণ মনে রাখবেন মুসলমানেরা, শয়তানের ধোঁকায় পড়ে অন্যায় অপরাধ হয়ে গেছে। নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, হজ করেন নাই, যাকাত প্রদান করেন নাই,
হঠাৎ করে আলেমের বয়ান শোনার পর অন্তরটা বিগলিত হয়ে গেছে, নরম হয়ে গেছে, চোখের পানিতে বুকটা ভাসায়া আল্লাহ তাআলার কাছে যদি কান্নারত অবস্থায় নিজের ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহ চাইলে ক্ষমা করেও দিতে পারে। ঘোষণাটা কার? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলে, বান্দারে শিরকের গুনাহ ছাড়া অন্য যে কোনো গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিব। আল্লাহ তাআলা এই ঘোষণা তো দিয়েছেন। আবার হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলেছেন, আত্তাইবু মিনাদ যামবি কামান লা যামবালা। গুনাহ থেকে তওবাকারী ওই ব্যক্তির মতো যার জীবনে কেমন যেন কোনো গুনাহ নেই। তওবা করলে নিষ্পাপ হয়ে যায়। পক্ষান্তরে যদি হকটা বান্দার হয়ে যায়, ব্যবসায়িক ক্রেতাকে ঠকিয়েছে বা ক্রেতা জাল টাকার মাধ্যমে ব্যবসায়ীকে ঠকিয়েছে, আল্লাহ রব্বুল আলামিনের সম্পর্কে বলেন, গোলাম আমি আল্লাহর হকের ভিতরে যেগুলো আছে আমি আল্লাহ চাইলে পরে ক্ষমাও করে দিতে পারি, কিন্তু কিয়ামত পর্যন্ত বান্দার হক নষ্ট করে আমি আল্লাহ তাআলার কাছে যদি কিয়ামত পর্যন্ত ক্ষমা চাও, ও বান্দা যতক্ষণ না পর্যন্ত যার হক নষ্ট করেছ সে যতক্ষণ না পর্যন্ত মাফ করবে আমি আল্লাহ নিজেও মাফ করতে পারি না। হকুল ইবাদ এমন গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো সমাজের ভিতরে লেনদেনের বড় সমস্যা। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইনসাফ ও আদালতের সাথে ব্যবসা করার তৌফিক দান করুন, বলুন আমি। 4 নম্বর হলো মুআশারা। জোরে বলেন, 4 নম্বর কি? মুআশারা, সামাজিক আচরণ। সামাজিক আচরণ আমাদের সমাজের ভিতরে এটারও বড় অভাব হয়ে গেছে। কে কার সাথে কিভাবে আচরণ করবে এটা পন্থা আমরা ভুলে গিয়েছি। সর্দার তার নিকটস্থ যারা আছে, তার কর্মচারী যারা আছে, তাদের সাথে ব্যবহার কেমনে করতে হয় এটা জানে না। পিতামাতা জানে না সন্তানের সাথে কেমন বিহেভ করতে হয়, সন্তানও জানে না পিতামাতার সাথে কেমন ব্যবহার করবে, স্ত্রী জানে না স্বামীর সাথে কিভাবে ব্যবহার করতে হয়, আবার স্ত্রীও জানে না স্বামীর সাথে কেমন করে ব্যবহার করতে হয়। সব কিছুর মূলে যদি আপনি যেতে চান, সব কিছুর সমস্যার সমাধান যদি আপনি পেতে চান, কোরআন এবং হাদিসের আদর্শে আদর্শবান হওয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা বাকি নাই। ভাইরা আমার, মুআশারা, সামাজিক আচরণ, এটা অনেক ভালো করার দরকার। 5 নম্বর হলো আখলাক, চরিত্র সুন্দর। 5 নম্বর কি? আখলাক। এই আখলাকের বয়ান তো অনেক বিস্তারিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আখলাকের মানুষ ছিলেন, আল্লাহ তাআলা স্বয়ং তার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ নিজে দিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রাব্বুল আলামিন বলে, ও নবী আমার, আমি আল্লাহ আপনাকে এমন কোনো সাধারণ চরিত্র দান করি নাই, আমি আল্লাহ আপনাকে সর্বশ্রেষ্ঠ আখলাকের উপরে প্রতিষ্ঠিত করে দিয়েছি। ও নবী, আপনার ব্যবহার যদি খারাপ হতো, লাউ কুনতা ফাদ্দান গলিযান, আপনি যদি রূঢ় আচরণের মানুষ হইতেন, ইসলামের দলে দলে মানুষেরা ইসলামের ভিতরে অন্তর্ভুক্ত হতো না, লানফাদ্দু মিন হাওলিক, আপনার থেকে দূরে সরে যেত। আপনার ব্যবহার এত সুন্দর, আপনার আখলাক দেখে দলে দলে মানুষেরা ইসলামের সুশীতল ছায়া অন্তর্ভুক্ত হয়ে যায়। রসুলের আদর্শ, রসুলের আখলাক যদি এমন হতে পারে, রসুলের উম্মত হিসাবে এই আখলাকের অধিকারী আমাদের হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা যে কথাগুলো শুনলাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর রশি মজবুত করে ধারণ করার জন্য এই যে 5টা কথা শুনলাম, ইবাদত, ঈমান, ইবাদত, মুআমালা, মুআশারা, আখলাক, এই 5টা আঙুলের মাধ্যমে মজবুতির সাথে আল্লাহর রশি মজবুতভাবে ধারণ করার মাধ্যমে আমাদের আসল ঠিকানা জান্নাত পর্যন্ত পৌঁছানোর তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা